হাই, আমি শর্মিলা। তো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো আমাকে চিনবে। আমার পরিবারের সদস্য সংখ্যা অত্যন্ত কম, কিন্তু আমি যেটা করি, আমার প্রত্যেক দিনের যা আমার কাজ থাকে, তো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার মনে হলো যে এটা আমার কর্তব্য তোমাদেরকে জানানো। আজকে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। আম, আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। এখন একটু বেটার ফিল করছি, তার কারণ কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো। তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দেবে। এর আগেও এটা আমার সাথে হয়েছে, কোনো কারণে হয়তো আমি ভিডিও আপলোড করতে পারিনি এবং তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো, এবং আমাকে আপন করে নিয়েছো, যেটা আমার খুবই ভালো লাগে। তো আমি জানি আজকে বিষয়টা জানার পর তোমরা আমাকে আবারও সেম জিনিসই করবে, ক্ষমা করে দেবে আর কাছে টেনে নেবে। তো আজকে বিষয়টা কি হয়েছে সেটা আমি খুব সংক্ষেপে বলছি। কাল রাত থেকে এটা শুরু হয়েছে। আমার প্রেশার ডাউন হয়ে গেছিলো। তো এটা এর আগেও বহুবার হয়েছে, আমার প্রেশার ডাউন হয়ে গেলেই মাথা ঘোরে। তো আজকে সকালে যেটা হয়, সকাল থেকে আমার বমি, লুজ মোশন স্টার্ট হয়ে যায়। তো আজকে আমি সকালে কিছুই খাইনি, জাস্ট একটু জল খেয়েছিলাম। তো সেটাও উঠে আসে। তো আমি সারা দিন আজকে পুরো বিছানায়, মাথায় তেল দেওয়া ছিল, আজকে শ্যাম্পু করার কথা ছিল, কিন্তু আজকে শ্যাম্পুটাও আমি করতে পারিনি, স্নানটাও করতে পারিনি। মানে এতটাই আমার শরীর খারাপ ছিল, সারাটা দিন কিচ্ছু খাইনি। তো আমাকে ও রেকমেন্ড করলো যে তুমি একটু নুন চিনির জল খাও, প্রেশার ডাউন হয়ে গেলে এটা খুব কাজ করে। যারা যাদের লো প্রেশার আছে তারা জানো হয়তো, নুন চিনির জল খেলে অনেকটা কাজে দেয়। তো আমি নুন চিনির জলও খেয়েছি, কিন্তু সেটা আমার পেটে থাকেনি, সেটা উঠে এসছে। দুটো বিস্কুট খেয়েছিলাম, সেটাও পেটে থাকেনি, সেটাও উঠে এসছে। তো তারপরে আমি সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিই, আর কোনো কিছু খাই না, মানে কোনো কিছু খাইনি। শুধু মাঝে মধ্যে একটু একটু করে একটু জল খাচ্ছিলাম। মুখটা তিতো হয়ে যাচ্ছিল সেই কারণে। এবার মুখটা তিতো হচ্ছে কেন সেটা আমি জানি না, কদিন থেকেই লক্ষ্য করছি যে কিছুক্ষণ পরে পরেই না মুখটা পুরো ভেতরটা তিতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে বিকেলে আমার ইচ্ছে করছিল একটু লেবু খেতে, মানে আহ, লেবু জাতীয় জিনিস। মানে যেহেতু আমার পাতিলেবু খাওয়া ডিরেক্টলি বারণ, বাড়িতে পাতিলেবু আছে ফ্রিজে, কিন্তু ওটা আমার খাওয়া বারণ, কারণ আমার লিভার ডিজিজ আছে। তো সেই কারণে আমাকে ডিরেক্টলি ডাক্তার ওটা খেতে বারণ করেছে। তো তারপরে ও কমলালেবু ওটা আনায়, কমলালেবু আর পেয়ারা নিয়ে আসে। যেহেতু মুখটা তিতো লাগছে, পেয়ারা খেলে হয়তো বেটার হতে পারে। আর কমলালেবু নিয়ে আসে, যেহেতু লেবু খেতে ইচ্ছা করছিল। তো আমি দুটো লেবু খাই আর একটা পেয়ারা খাই। তো তারপরে ঢেকুর ওঠে, আর তার সাথে হচ্ছে একটা শশা খেয়েছিলাম বিট লবণ দিয়ে। তো তখনও ঢেকুর উঠেছে। তো ফাইনালি এখন একটু বেটার ফিল করছি। আর রাতে তেমন কিছু একটা খাবো না, যেহেতু আজকে সারাদিন না খেয়ে রয়েছি খালি পেটে। সহ্য হবে না কোনো কিছু খেলে, ওটা হয়তো আবার প্রবলেম হতে পারে। তো সে কারণে আর কিচ্ছু খাবো না আজকে, মোটামুটি এরকম জল টল খেয়ে শুয়ে পড়বো। তো এই হচ্ছে বিষয়, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি জানি তোমরা আমার সমস্যাটা বুঝবে, এর আগেও বুঝেছো, আজকেও বুঝবে। তো আমি চেষ্টা করব কাল থেকে আবার ভিডিও আপলোড করার, যদি আমি সুস্থ থাকি। তো অবশ্যই আমি চেষ্টা করব। আর এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে ঠান্ডা গরমের জন্য নাকি এখানকার জল, মাঝে মধ্যে এখানে জল খুব খারাপ আসে। মানে আমরা গভর্নমেন্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেয় টাইম কলের জল, এরকম জল দেয় এখানে। তো জলটা খুব বাজে দেয়, মানে খুব গন্ধ থাকে, মাঝে মধ্যে খুব নোংরা আসে, কালো কালো হলুদ হলুদ জল আসে মাঝে মধ্যে। হ্যাঁ, পরিষ্কার থাকে না। তো জলের জন্য হচ্ছে না কি বুঝতে পারছি না। কালকে আমরা যাব সকালে ডাক্তারের কাছে, আজকে ফোন করা হয়েছিল, ডাক্তার ছিল না। তো আমি যাকে দেখাই, কালকে সকালে আমরা যাব ডাক্তারের কাছে, যদি পেয়ে যাই। পাওয়াটাও আবার ঝামেলা, মাঝে মধ্যে উনি বেরিয়ে যায়, বা ওনার বেশি পেশেন্ট দেখে না আসলে। তো যদি ডাক্তার দেখাতে যাই তো ভালোই, কাল ডাক্তার দেখাতে যাবো, তখন জানতে পারবো যে এক্স্যাক্টলি কী হচ্ছে, কেন হচ্ছে। এত ভুগছি, ভালো লাগছে না, মানে যেটা হয় গ্রাম ছেড়ে শহরে আসলে, ভালো লাগে না। না এখানে জল পরিষ্কার, না এখানে
বাতাস মানে এতটাই দূষণ, এতটাই মানে কি বলবো, একুয়াই এত জঘন্য আসে না, 400-র ওপরে পেরিয়ে যায়। তো কোনো কিছুই ভালো না, মানে তোমার যদি ঘরের মধ্যে খারাপ লাগে, মানে অস্বস্তি কাজ করে। আমরা গ্রামে যেটা করতাম, আমি গোবরডাঙ্গায় যেহেতু থাকতাম, আশপাশে প্রচুর গাছ দেখেছি ছোট থেকেই। তো বাইরে বেরিয়ে যেতাম, বাইরে গিয়ে একটু হাঁটাচলা করতাম, অনেকটা বেটার লাগতো। এখানে বাইরে যাই, বাইরে গেলে হয় ধুমধাম করে কোনো আওয়াজ হচ্ছে, বিল্ডিং ভাঙছে, নয়তো কিছু গাঁথনি করছে, বা কিছু একটা আওয়াজ, গাড়ির আওয়াজ, মানে বিরক্তি লেগে যায় যাকে বলে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে চেষ্টা করছি ভালো থাকার। জানি না কতটা থাকতে পারবো বা কি হবে পরবর্তীকালে। তো এই হচ্ছে আপডেট। কালকে কালকে তাহলে বলতে কি অস্বস্তি, সরি। কালকে তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।